আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে নটরডেম কলেজে যে প্রশ্নটি এসেছিল টেস্ট পরীক্ষায়, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। তো চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। প্রশ্নে কি বলা আছে, এই যে প্রশ্নটি এখানে উপস্থাপন করেছি। করিম তার বন্ধু রহিমকে এই 4f2 16 ভিত্তিক সংখ্যা হতে 8 ভিত্তিক সংখ্যা বিয়োগ করতে বলেছিল এবং সেটিকে ডেসিমেলে রূপান্তর করতে বললো। বিয়োগফল ডেসিমেলে, মানে দুটো বিয়োগ করে দশমিকে রূপান্তর করতে হবে। আবার রহিম তা পারলো না। এবার রহিম করিমকে ফুল অ্যাডারের সার্কিট অঙ্কন করতে দেখাতে বলেছিল, সে এটা এঁকে দেখালো। যাই হোক, এই তথ্যের আলোকে গ, ঘ এবং ক তোমরা পারবে। আর তারপরে ক নাম্বার বলে দিচ্ছি, অস্থানিক সংখ্যা পদ্ধতি বলতে বোঝায় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যার স্থানীয় মান থাকে না তাকে বলা হয় নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি। ক তোমরা পারবে। আমি খ নাম্বার থেকে সমাধান করে দেখাচ্ছি। খ নাম্বারে বলছে অ্যাস্কি এর অপূর্ণতা দূর করানো, অসম্পূর্ণতা দূর করতে ইউনিকোড উদ্ভব হয়েছে। খ নাম্বারের উত্তর আমরা এইভাবে লিখতে পারি, উত্তর খ। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এটা হচ্ছে অ্যাস্কির পূর্ণরূপ। এখন অ্যাস্কি কোড ব্যবহার করে শুধুমাত্র ইংরেজি ভাষার কিছু প্রতীক লেখা যায়। অন্যান্য বিশ্বের অন্যান্য ভাষা যেমন আরবি, বাংলা, হিন্দি, এগুলি লেখা যায় না। তাহলে এগুলি লেখার জন্য আমাদের ইউনিকোডের উদ্ভব হয়েছে। তাই এই সীমাবদ্ধতার কারণে বিশ্বব্যাপী তথ্য আদান প্রদানের সমস্যা দেখা দিত। আর এই অসম্পূর্ণতাকে দূর করতে ইউনিকোড তৈরি হয় এবং বিশ্বের ছোটো বড়ো সকল ভাষাকে কোডভুক্ত করার জন্য সাধারণত যে কোড ব্যবহার করা হয় তাকে ইউনিকোড বলে। তাই বলতে পারি আবার ইউনিকোড হচ্ছে 16 বিটের কোড। 16 বিটের কোড যা ব্যবহার করে 2^16 = 65,536টি প্রতীককে প্রকাশ করা যায়। অর্থাৎ অ্যাস্কি কোডের অসম্পূর্ণতা দূর করতে ইউনিকোড এর উদ্ভব হয়েছে। বর্তমানে ইউনিকোড ব্যবহার করে বিশ্বের সব ভাষা লেখা যাচ্ছে। তো এইভাবে আমরা এই খননের উত্তর দিতে পারি। আবার উদ্দীপকে ফিরে এলাম। গণঙে বলেছে রহিম যেটা করতে পারেনি সেটা কিভাবে নির্ণয় করা যায় ব্যাখ্যা করো। রহিম কি করতে পারেনি একটু দেখি। করিম তার বন্ধু রহিমকে বলেছিল এই যে এই সংখ্যা থেকে এই সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা থেকে অক্টাল সংখ্যাটা বিয়োগ করে বিয়োগফলকে ডেসিমাল অর্থাৎ দশমিকে রূপান্তর করতে বলেছিল। যাই সমাধান করে দেখাই। একটা কাজ করব, প্রথমে দুইটা সংখ্যাকে দশমিকে রূপান্তর করব। 4f(b.2) এটাকে যদি দশমিক রূপান্তর করতে চাই, প্রত্যেকটাকে আমরা বেজ 16 দ্বারা গুণ করব। 4কে 16 দ্বারা গুণ করব প্লাস, f এর মান 15কে 16 দ্বারা গুণ করব প্লাস, b এর মান 11কে 16 দ্বারা গুণ করব প্লাস, এই পয়েন্টের পরে 2 আছে, 2কে 16 দ্বারা গুণ করব, সবগুলোকে 16 দ্বারা গুণ করব। পাওয়ার লিখবে এবার। এই 16-র উপরে 0, 1, 2 পয়েন্টের আগে যেগুলি আছে, পয়েন্টের পরে যে 2 ছিল এটার জন্য এই 16-র উপরে -1 পাওয়ার হবে পয়েন্টের পরে থাকার কারণে। এবার 16কে 2 পাওয়ার করে 4 দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে। এটাকে পাওয়ার করে 15 দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে। পাওয়ার তোমরা পারবে, ক্যালকুলেটর ব্যবহার করে করার চেষ্টা করবে, তাহলে ভুল কম হবে। এখানে সমাধান করে 11 হবে। এটা -1 পাওয়ার করে 2 দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে। এবার টোটাল সংখ্যাটি যোগ করলে আমরা পেলাম 1275.125। এটা হচ্ছে দশমিক সংখ্যা, তাই ভিত্তি 10 লিখেছি। এখন এইটা প্রথম সংখ্যা। দ্বিতীয় সংখ্যাটা অক্টাল ছিল, সেটাকেও আমরা এই দশমিকে রূপান্তর করব। তারপর দুইটা যোগ করলে তো উত্তর হবে, তাই না? তো যাই পরেরটাকে দশমিকে রূপান্তর করি। এই যে 677.44 বেজ 8। তো এখানে একই নিয়মে আমরা করব, জাস্ট এই প্রত্যেকটি প্রতীককে এখন 8 দ্বারা গুণ করব। যেমন 6কে 8 দ্বারা গুণ করলাম প্লাস, 7কে 8 দ্বারা গুণ করলাম প্লাস, এই 7কে 8 দ্বারা গুণ করব প্লাস, পয়েন্ট যেখানে ছিল সেখানে প্লাস দিব। এরপরে এই পয়েন্টের পরে যে 4কে 8 দ্বারা গুণ করেছি প্লাস, এই 4কেও 8 দ্বারা গুণ করেছি, সবগুলোকে 8 দ্বারা গুণ করেছি, কিন্তু ব্র্যাকেটের মধ্যে রেখেছি পয়েন্টের পূর্বের যে 3টা পূর্ণ সংখ্যা ছিল সেইগুলি বোঝানোর জন্য আলাদা করে, পয়েন্টের পরে 2টা আলাদা করে বোঝানোর জন্য ব্র্যাকেট দিলাম। এবার আমরা পাওয়ার লিখব। এই 8-এর উপরে পাওয়ার 0, 1, 2, আর এই 8-এর উপরে -1, -2। এবার সরল করব, 2 পাওয়ার করে 4 দিয়ে গুণ করলে এই 6 দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে। 1 পাওয়ার করে 7 দিয়ে গুণ করলে 56 হবে। এটাকে পাওয়ার করে 7 দিয়ে গুণ করলে 7 হবে। এবার এই প্লাস যেখানে ছিল সেখানে রাখলাম। এবার এই যে এইখানে -1, 8কে -1 পাওয়ার করে 4 দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে। এটা আমরা অবশ্যই ক্যালকুলেটরে করব, তাহলে ভুল কম হবে। এইখানে
4কে -2 পাওয়ার করে 4 দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে। এবার আমরা এগুলি যোগ করব, যোগ করে যোগফল হবে যে এই সংখ্যাটা। এখন আমাদের প্রশ্নে বলেছিল এই দুইটা সংখ্যার বিয়োগফল দশমিকে রূপান্তর করতে হবে। তাহলে প্রথম এবং দ্বিতীয় দুইটা সংখ্যা কিন্তু দশমিকে রূপান্তর করেছি। এখন দুইটার বিয়োগফল উত্তর হবে। এই যে লক্ষ্য করি, প্রথম ও দ্বিতীয় সংখ্যার বিয়োগফল হচ্ছে, প্রথমটা 1275.125 হয়েছিল, পরেরটাই যে এখানে পেলাম, দুইটার বিয়োগফল হবে এটাই উত্তর। কারণ আমাদের বলেছিল দুইটা সংখ্যার বিয়োগফল দশমিকে রূপান্তর করতে, সেই জন্য দুইটাকে দশমিকে রূপান্তর করে জাস্ট বিয়োগ করলাম। অনেক সহজ, তাই না? প্রশ্নটি হ্যাঁ অনেক সহজ ছিল, করে দেখাও। তো আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের ঘ নঙে বলেছে করিম যে লজিক সার্কিটটি এঁকেছিল সেটি শুধুমাত্র মৌলিক লজিক গেট দ্বারা অঙ্কন করে এবং কাজ লিখো। তো এইখানে করিম কি করিমকে এঁকেছিল লক্ষ্য করি। করিমকে ফুল অ্যাডারের সার্কিট অঙ্কন করতে বলেছিল। তো ফুল অ্যাডারের যে সার্কিট তার দুইটা আউটপুট আছে, সেটাকে মৌলিক লজিক গেট দ্বারা যদি বাস্তবায়ন করতে হয়, আমরা জানি যে ফুল অ্যাডারের দুইটা আউটপুট, একটা হচ্ছে এস যোগফল এইটা, আর একটা হচ্ছে সিও। তো এগুলো আমাদের হয়তো বা মনে আছে আমরা যে ফুল অ্যাডার করেছি। এখন এইটা যদি বের করতে হয় তাহলে লজিক সার্কিট থেকে বের করতে হবে, এই বিশেষ করে সত্যক সারণী থেকে বের করতে হবে। তো আমি আর সত্যক সারণী অঙ্কন করে দেখাইলাম না, এখান থেকে শুরু করলাম। এস সমানে যেটা এ নট বি নট সি প্লাস এ নট বি সি নট প্লাস এ বি নট সি নট প্লাস এ বি সি, আর সিও সমান এ নট বি সি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি নট প্লাস এ বি সি। তো এটা একটু মনে রাখার চেষ্টা করব। এইটার দ্বারাই যদি লজিক গেট অঙ্কন করি তাহলে সেটি মৌলিক লজিক গেট দ্বারা বাস্তবায়ন হবে। আচ্ছা, এই ফাংশন দুটিতে লক্ষ্য করলে দেখতে পাই এখানে এ আছে, এ নট আছে, বি আছে, বি নট আছে, সি আছে, সি নট আছে, তাই না? তাহলে বাম দিকে আমি অঙ্কন করে দেখাচ্ছি জায়গা সংক্ষিপ্ততার কারণে। প্রথমে এ একটা ইনপুট নিব, এ থেকে এখানে নট যুক্ত করে এ নট এক্সটেনশন করব। বি একটা ইনপুট নিব, বি এর সাথে নট যুক্ত করে বি নট বের করব। সি একটা ইনপুট নিব, সি এর সাথে নট যুক্ত করে সি নট তৈরি করব। তাহলে এই যে 6টা লাইন পেলাম, আমরা বলতে পারি এ এ নট, বি বি নট, সি সি নট। আচ্ছা, এইবার আমরা এই দুইটা ফাংশনের পরিপ্রেক্ষিতে এখানে সার্কিট অঙ্কন করব। প্রথমে এস সমান আঁকবো। এস এর মান কি এ নট বি নট সি। আচ্ছা, এ নট হচ্ছে এই লাইনটা, দ্বিতীয় লাইনটা, আর বি নট হচ্ছে চতুর্থ লাইনটা, আর সি হচ্ছে এই পঞ্চম লাইনটা। তাহলে আমরা এখান থেকে আর বি নট আর সি এই তিনটা মিলে কিন্তু গুণ হয়েছে, এ নট বি নট সি তিনটা কিন্তু গুণ হয়েছে। গুণ করার জন্য অ্যান্ড গেট আমরা জানি, তো এখানে লিখতে পারি এ নট বি নট সি। এরপরে কি আছে এ নট বি সি নট। আচ্ছা, প্লাসটা আমরা সবার শেষে অঙ্কন করতে হবে, কারণ লজিক সার্কিট অঙ্কন করার সময় বা লজিক ফাংশন তৈরি করার সময় গুণের কাজটা আমরা আগে করব, তারপর যোগের কাজ করব। এ নট বি সি নট, এ নট মানে কি এই যে দ্বিতীয় লাইন, বি হচ্ছে এই তৃতীয় লাইন, আর সি নট হচ্ছে শেষের লাইন। এই তিনটা মিলে আবার কিন্তু গুণ হয়েছে। গুণ করার জন্য আবার অ্যান্ড গেট, এবং এটার নাম দিব এ নট বি সি নট। এরপরে এ বি নট সি নট, এ মানে প্রথম লাইন, বি নট হচ্ছে এই চতুর্থ লাইন, সি নট হচ্ছে শেষের লাইন। তিনটা মিলে আবার গুণ হয়েছে, গুণ করার জন্য অ্যান্ড গেট, এটার নাম দিব এ বি নট সি নট। এবার লাস্টে আছে এ বি সি, এ মানে কি এই প্রথম লাইন, বি হচ্ছে এই তৃতীয় লাইন, সি হচ্ছে এই পঞ্চম লাইন। তিনটা মিলে আবার কিন্তু গুণ হয়েছে, গুণ করার জন্য আবার অ্যান্ড গেট, এটা হচ্ছে এবিসি। এখন এস এর মানের যে 4টা বিশের রাশি ছিল প্রত্যেকটার জন্য আমরা আলাদা আলাদা বের করেছি, গুণ করেছি, তাই না? সেজন্য অ্যান্ড গেট অঙ্কন করেছি। এইবার এই প্রত্যেকটার আউটপুট যোগ করব। যোগ করার জন্য এখানে একটু লম্বা অর গেট অঙ্কন করব। তো অর গেট অঙ্কন করার জন্য আমরা একটা কাজ করি, একটু ছোট করে নিই, এগুলা একটু কাছাকাছি নিই। এই 4টা মাথা একসাথে করে নিলাম, এইখানে আমরা অর গেট অঙ্কন করব। অর গেট দেখতে এরকম চাঁদের ন্যায় বাঁকা। এইখানে যে আউটপুটটা পেলাম এটা হচ্ছে এস এর মান। তো আমরা এস এর সমতুল্য লজিক সার্কিট অঙ্কন করলাম। তারপরে এবার সিও এর সমতুল্য আঁকবো। সিও এর সমতুল্য আঁকতে গেলে এ নট বি সি, এ নট মানে কি যে দ্বিতীয় লাইন, বি মানে কি এই যে তৃতীয় লাইন, সি হচ্ছে এই যে পঞ্চম লাইন। তিনটা মিলে আবার গুণ হবে, অ্যান্ড গেট, এটার নাম দেবো এ নট বি সি। এরপর এ বি নট সি, এ হচ্ছে প্রথম লাইন, বি নট হচ্ছে চতুর্থ লাইন, সি হচ্ছে পঞ্চম লাইন। তিনটা মিলে আবার কিন্তু গুণ হয়েছে, তাই অ্যান্ড গেট অঙ্কন করব। আবার তারপরেরটা এ বি সি, এ এই যে বি আর সি নট শেষেরটা, এটা মিলে আবার গুণ হয়েছে, শেষেরটা এ বি সি, এ বি এবং এই পঞ্চম লাইনটা সি, তিনটা মিলে আবার অ্যান্ড গেট অঙ্কন করলাম। এখন এই সি এর মানটাও কিন্তু সবগুলো যোগ হয়েছে, প্লাস হয়েছে।
তো সবগুলো যোগ করার জন্য আমরা আবার এইখানে এই সব 4টা মাথায় একসাথে করব, দিয়ে এখানে একটি অর গেট অঙ্কন করব। এটা হচ্ছে সিও বা ক্যারি আউটপুট। সিও দ্বারা ক্যারি আউটপুট বোঝায়, আর এস দ্বারা সাম বোঝায়, তাই না? আমরা জানি ফুল অ্যাডারের দুইটা আউটপুট, একটা এস আর একটা সিও, একটা যোগফল আর একটা হচ্ছে ক্যারি আউট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচ্য বিষয়। আর এই ফুল অ্যাডারের কিছু কার্যাবলী আমরা ব্যাখ্যা দিতে পারবো, এটা তোমরা বই পড়লেই পারবে। আমি মূলত যেটা একটু জটিল সেটা আলোচনা করেছি, আশা করি এখন তোমরা পারবে। তো এই ছিল আজকের আলোচনা। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।